আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা। আল্ট্রা লাইট অ্যাকশন, মডারেট অ্যাকশন, ফাস্ট অ্যাকশন এবং এক্সট্রা ফাস্ট অ্যাকশন, এগুলো আসলে কি? রডের মধ্যে যে এই যে 5টা ভ্যারিয়েন্ট, এগুলো আসলে কি? এখন আমি যদি আপনাকে বলি যে ভাই আপনার সামনে আমি 5টা রড দিলাম, 5টা ক্যাটাগরির, তো এর মধ্য থেকে আপনি একটা চুজ করে নেবেন আপনার জন্য সবচেয়ে বেস্ট একটা রড, তাহলে আপনি কি করবেন? বেছে নিতে পারবেন নিজের জন্য সঠিকটা? আমার মনে হয় অধিকাংশ জনই বেছে নিতে পারবেন না। তো যদি না পারেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই এখান থেকে ভালো কিছু শিখতে যাচ্ছেন। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। ওয়েল, রড অ্যাকশন কি? এই যে রডের অ্যাকশন, এই অ্যাকশনটা আজকে আপনাদের বোঝাবো যে এখানে এই যে 5টা ক্যাটাগরি কেন করা হলো, এটা আপনাদের সুবিধার জন্য না আমার সুবিধার জন্য? অবশ্যই আমাদের সুবিধার জন্য। আমাদের বিভিন্ন টাইপের মাছ ধরার জন্য বিভিন্ন টাইপের অ্যাকশন তৈরি করা হয়েছে। তো প্রথমে আমি সহজ ভাষায় আপনাদের একটা অ্যাকশন, এই অ্যাকশন সম্বন্ধে আপনাদের একটু বেসিক ধারণা দেবো, একদম সহজ ভাষায়। সেটা হচ্ছে যে মনে করেন আমরা যে হুক সেট করি, হুক সেট বলতেই যখন মাছ টান দিছে তখন আমরা যে হিটটা করি ওটাকে হুক সেট বলে। এখন এই হুক সেটটা খুব দ্রুত করবেন না একটু স্লোলি করবেন না আরও আলট্রা স্লো করবেন, এই জিনিসটাই হচ্ছে মূলত রডের অ্যাকশন। আরও কিছু অ্যাকশন এর মধ্যে আছে, যদিও আমি ডিটেলস ভিডিও মানে ডিটেলস বলবো, আপনাদের হয়তো বুঝতে খুবই সুবিধা হবে এবং এক ভিডিওতে আমি মনে করি এটা সম্বন্ধে একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো যাই হোক, প্রথমে আমরা কথা বলবো হচ্ছে যেটা আলট্রা স্লো অ্যাকশন। এখন মনে করেন এটা আমার ফুল একটা রড, যেহেতু এই পার্টটা আমার পুরো ভিডিওতে দেখানো সম্ভব না, মনে করেন এটাই ফুল রড, এইটাই একটা ফুল রড। তো এই রডটাতে আমরা যদি আলট্রা লাইটের কথা চিন্তা করি, মানে আলট্রা লাইট বা একদম আলট্রা স্লো অ্যাকশনের কথা চিন্তা করি, তাহলে এই রডটার এখানে যে পুরো রডটার যে 100%, মানে এই 100%-এর 80% রড বাঁকা হয়ে যাবে বা ব্যান্ড হবে, মানে এইরকম 80% রড বাঁকা হয়ে যাবে, একদম গোড়া থেকে বাঁকা হয়ে যাবে। এটা হচ্ছে আলট্রা স্লো বা আলট্রা লাইট অ্যাকশন। এখন এখানে আরেকটা অ্যাকশন আছে, এর আমরা ধীরে ধীরে নিচ থেকে উপর দিকে যাব আর কি। তো আমরা এটা দেখলাম হচ্ছে আলট্রা লাইট, এবার আমরা লাইট অ্যাকশনে যাব। তো লাইট অ্যাকশনে কি হবে? রডের 50%, অর্থাৎ এই যে একটা পুরো রড, এই রডের 50% এখান থেকে বাঁকা হবে, এই 50% থেকে বাঁকা হবে। দেখেন এই যে গোড়া থেকে কিন্তু হবে না, অর্থাৎ 50% বাঁকা হবে। এটা হচ্ছে আমাদের স্লো অ্যাকশন বা শুধু লাইট অ্যাকশন। এখন এরপর আসতেছে মডারেট বা মিডিয়াম অ্যাকশন। তো এই জিনিসটা কি? এখন এখানে আর একটা কথা বলে রাখি, আমাদের জন্য কোনটা পারফেক্ট হবে, মানে আমি যেটা বোঝাচ্ছি যে উভয় সুবিধা আমরা পাবো একটা রড থেকে, সেই রডটা আমরা আজকে চুজ করব। তো তারপরে যেটা আসতেছে মিডিয়াম অ্যাকশন, মডারেট বা মিডিয়াম অ্যাকশন। এখন মিডিয়াম অ্যাকশনটা কি হবে? রডের 30% রড, এই যে রডটা ফুল রডটার 30% বাঁকা হবে, এই 30% বাঁকা হবে, এটাই হচ্ছে মিডিয়াম বা মডারেট অ্যাকশন। এরপর আসতেছে ফাস্ট অ্যাকশন। ফাস্ট অ্যাকশনটা আপনার 20% বা 25% রড বাঁকা হবে, এর বেশি হবে না। তারপর আসতেছে এক্সট্রা ফাস্ট, একদমই 10% বা 15% রড বাঁকা হবে, 15%-এর উপরে বাঁকা হবে না, এটা হচ্ছে এক্সট্রা ফাস্ট। এরপরে আরও যে ফাস্ট আছে সেগুলো একদমই বাঁকা হয় না, মানে হেভি মাছ, মানে বিশাল মাছ না ধরা পর্যন্ত এগুলো বাঁকা হয় না। তো এখানে লুর ওয়েটটা বেস করে এই যে রডের অ্যাকশন, এই রডের অ্যাকশনের উপরে লুর ওয়েটটাও কিন্তু বেস করবে। এখানে যে শুধু আপনি মাছই ধরবেন এই জন্যই যে অ্যাকশনটা দরকার তাও না, এখানে লুরের ওয়েটের একটা ব্যাপার আছে। এখন যেটা আমরা এর আগে আলোচনা করে আসছি সেটা হচ্ছে আলট্রা লাইট বা একদমই স্লো, মানে ওর নিচে আর কোনো অ্যাকশন নাই। তো যাই হোক, ওইটা হচ্ছে রডের 80% রড বাঁকা হয়ে যায়। তো এইসব রড দিয়ে আপনি কি কখনো একটা বড় কিছু থ্রো করতে পারবেন? পারবেন না। আবার আপনি কি একটা শক্ত মুখওয়ালা মাছ যেমন ক্যাটফিশ জাতীয় মাছ আপনি হিট করতে পারবেন? পারবেন না। তো এখানে লুরের যেমন একটা ব্যাপার আছে, এখানে অ্যাকশনের একটা ব্যাপার আছে, অর্থাৎ হুক সেটের একটা ব্যাপার আছে। এই দুইটা বিষয়কে আপনাদের উভয় দিকতে চিন্তা করতে হবে। তো যাই হোক, এবার আমরা রড সম্বন্ধে জানলাম যে একটা স্লো অ্যাকশন রড কি, একটা আলট্রা লাইট স্লো অ্যাকশন হচ্ছে 80% রড বাঁকা হয়ে যাবে, আর যেটা হচ্ছে লাইট অ্যাকশন সেটা হচ্ছে আপনার কত পার্সেন্ট? 50% বাঁকা হবে। এবং যেটা মডারেট বা মিডিয়াম অ্যাকশন ওইটা হচ্ছে 30%, একটা রডের ফুল রডের 30% বাঁকা হবে, মানে ডগার দিকে কিন্তু। আর হচ্ছে যেটা ফার্স্ট অ্যাকশন সেটা হচ্ছে আপনার 25% বাঁকা হবে, আর একটা হচ্ছে যেটা এক্সট্রা ফাস্ট সেটা হচ্ছে 15%। এইরকম হচ্ছে বিষয়টা। তো এই হচ্ছে রডের অ্যাকশন। তো অ্যাকশন নিয়ে আলোচনা করলাম, এবার আমরা কথা বলবো
যে কোন রডটা কি কি কাজে ব্যবহার হয়। এখন যেটা আছে একদম স্লো অ্যাকশন, যেটা একদম আলট্রা লাইট, এটা দিয়ে কি করা হয়। এখন মনে করেন একদম ছোট্ট একটা লুর, আপনি কিন্তু শক্ত রড যেটা ডগা শক্ত বা ফাস্ট অ্যাকশন বা মিডিয়াম অ্যাকশন, এটা দিয়ে কিন্তু আপনি ছোট্ট লুর 4 গ্রাম 5 গ্রাম স্পিনার লুর এইগুলো কিন্তু আপনি ঢিল দিতে পারবেন না, কারণ এটা বেশি দূরে যাবে না। কিন্তু যখন আপনি একটা আলট্রা লাইট বা একদম স্লো অ্যাকশনের রড দিয়ে যখন ঢিলটা দিবেন তখন কিন্তু যাবে, কারণ এখানে রডটার যে বাঁকা হলো, এই লুরটার ওয়েটে যে বাঁকা হলো, তারপরে কিন্তু আবার ছেড়ে দেবে, এরকম এরকম কিন্তু ছেড়ে দেবে। তো এরকম যখন ছাড়বে তখন কিন্তু আপনার ওই লুরটা অটোমেটিকলি দূরে যাবে। আবার এইটাতেই যদি আপনি একটা বড় লুরের চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু এই বড় লুরটা দূরে দিতে পারবেন না, কারণ এটা হচ্ছে একদমই স্লো লাইট, এটা দিয়ে কিন্তু সম্ভব না। অর্থাৎ এখন আমরা যদি এটার বিষয়টা জানলাম, যেটা একদমই স্লো অ্যাকশন আলট্রা যেটা, সেটা থেকে আমরা এখন শিফট করবো হচ্ছে অর্থাৎ স্লো অ্যাকশন। তো স্লো অ্যাকশন রডটা এটা ওই একই অবস্থা, এটা দিয়ে আপনি এই ছোট টাইপের লুরি আপনাকে খেলতে হবে। আবার এক কাটা যারা খেলেন তারা খুব ভালোভাবে মাছ ধরতে পারবেন, মাছ ধরে মজা পাবেন, তারপরে ছোট টোপ দূরে দিতে পারবেন, এই হচ্ছে বিষয়টা। কিন্তু আপনি ছোট টোপ আপনার রড দিয়ে আপনি এক সময় ট্রাই করেন যে একটা ছোট টোপ আপনি কত দূরে দিতে পারেন আর একটা বড় টোপ কত দূরে দিতে পারেন, তাহলে আপনি আপনার রডটা অ্যাকশন বুঝতে পারবেন। তো যাক, এবার আমরা মডারেট বা মিডিয়াম অ্যাকশনে আসবো। মিডিয়াম অ্যাকশন রড এটা হচ্ছে মূলত আমরা যারা মাছ ধরি, এখন এই যে মিডিয়াম অ্যাকশনটা, যে মিডিয়াম অ্যাকশনে আপনি ফাস্ট থেকে কিছুটা পাবেন এবং স্লো থেকেও কিছুটা পাবেন, এই দুইটা মিলে একটা মিডিয়াম বা মডারেট অ্যাকশন রড হয়, এটা হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রে আমরা ফাস্ট অ্যাকশনেরও কিছু সুবিধা পাচ্ছি, আমরা স্লো অ্যাকশনেরও কিছু সুবিধা পাচ্ছি, অর্থাৎ মিডিয়াম অ্যাকশন রডটা আমাদের জন্য পারফেক্ট হয়। মানে তারপরে আমরা আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমি একটা আলোচনায় আসবো যে আসলে কোন রডটা হলে আমাদের জন্য ভালো হবে। এরপরে আসতেছে হচ্ছে মডারেটের, পরে আসতেছে হচ্ছে ফাস্ট। তো ফাস্ট অ্যাকশন হচ্ছে এই অ্যাকশনগুলো হচ্ছে আপনি যত দ্রুত হিট করতে পারেন, মানে হিট করলে যেন হুক সেটটা দ্রুত হয়। তো এই সব রড আমরা ব্যবহার করবো হচ্ছে ক্যাটফিশ জাতীয় মাছের জন্য, অবশ্যই কার্প জাতীয় মাছের জন্য না। এগুলো হচ্ছে যেগুলো মাছের মুখ শক্ত, অনেক জোরে হিট করতে হয়, যেমন বাস ফিশিং, তারপরে আপনার টপ ওয়াটারে আমরা খেলি, এই যে ব্যাং দিয়ে যে মাছ ধরি, সেক্ষেত্রেও আমাদের কিন্তু ফাস্ট অ্যাকশন হলে ভালো হয়। তো তারপরে আমরা কেন ফাস্ট অ্যাকশন ব্যবহার করি না, মিডিয়াম অ্যাকশনে কেন থাকি, এটা নিয়ে আলোচনা করব। তারপর আসেন এক্সট্রা ফাস্ট অ্যাকশন। এখন এত বড় একটা, মনে করেন আধা কেজি এরকম একটা আপনার টোপ, এই টোপটা আপনি দূরে দিতে হলে অবশ্যই এই যে মিডিয়াম অ্যাকশন বা ফাস্ট অ্যাকশন দিয়ে কাজ হবে না, এখানে এক্সট্রা ফাস্টই লাগবে, কারণ লুর ওয়েটের এখানে ব্যাপার আছে লুরটা দূরে দেওয়ার জন্য। তো এইসব রড মূলত এক্সট্রা ফাস্ট অ্যাকশন রড অলওয়েজ এই সি ফিশিংয়ে বেশি ব্যবহার হয়। আর আমরা যে টাইপের মাছ ধরি সেটার জন্য আমাদের মূলত মিডিয়াম অ্যাকশনটাই বেস্ট। তো মিডিয়াম অ্যাকশনটা কেন বেস্ট, এইবার আমি আলোচনা করব এই বিষয়টা নিয়ে। এখন দেখেন, আমরা আমাদের কিন্তু বিভিন্ন মাছের উপরে বেস করে আমরা কিন্তু আলাদা আলাদা রড কিনতে পারবো না। সেক্ষেত্রে আমাদের থাকতে হবে এমন একটা রড, যে রডটা দিয়ে আমি একটা ছোট লুরও দিতে পারবো বা ছোট টোকও খেলতে পারবো, মাঝামাঝি বড় টোকও খেলা যাবে, এই টাইপের রড। সেক্ষেত্রে মিডিয়াম অ্যাকশনটা অবশ্যই পারফেক্ট, এই জন্য আমরা মিডিয়াম অ্যাকশন রডটা বেশি ব্যবহার করতে চাই বা আমি করি, আমি পার্সোনালি আমি করি। তো আপনারাও মিডিয়াম অ্যাকশনটা চুজ করবেন। মিডিয়াম অ্যাকশনের যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে রডের ফ্লেক্সিবিলিটি। এই যে আপনি 30% পাচ্ছেন, এই 30%-এর যে সুবিধাটা আপনার হবে, একটা মাছ হিট হইলে একটা রডের উপরে নির্ভর করে মাছটা ছুটে যাবে না মাছটা থাকবে, এটা কিন্তু একটা রডের উপরে নির্ভর করে। এখন আপনি একটা ফাস্ট অ্যাকশন রড ব্যবহার করতেছেন, একটা মাছ হিট করছেন, এখন এর ডগাটা যদি আপনার এই মাছের সাথে যদি না খেলে, বা এটাকে আমরা খেলাই অধিকাংশ বলি, তবে এই যে ফ্লেক্সিবিলিটির যে ব্যাপারটা, মাছ টান দিছে, মাছের টানের সাথে রডটারও যে এই যে ফ্লেক্সিবল হওয়া, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাছের মুখ থেকে হুক ছুটে যাওয়ার যে বিষয়টা থাকে বা কেটে যাওয়ার বিষয়টা থাকে, এটা কিন্তু রডের অ্যাকশনের উপরে প্রভাব পড়ে। অর্থাৎ রড যদি ফাস্ট অ্যাকশন হয়, আপনি কিন্তু এই মাছটা তুলতে গেলে আপনাকে অনেক বেগ পোহাতে হবে। কিন্তু আপনি যদি এরকম মানে মাঝামাঝি টাইপের একটা রড ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি উভয় দিকে পারফরমেন্স বা পারফর্ম করতে পারবেন। যার কারণে আমি বলবো যে মিডিয়াম অ্যাকশন রডটা অধিকাংশ যারা আমরা নতুন শিকারী আছি, যারা নতুন আছি, অবশ্যই তারা মিডিয়াম দিয়ে শুরু করব, অবশ্যই ফাস্ট অ্যাকশনে যাব না। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে ফাস্ট অ্যাকশন যারা লাড্ডু খেলেন, বড় বড় লাড্ডু, তাদের জন্য ফাস্ট অ্যাকশন দরকার আছে। তারা চাইলেও মিডিয়াম অ্যাকশন বা এই ধরনের অ্যাকশনের রড ব্যবহার করতে পারবে না। এই জন্যই পারবে না যে তাদের অনেক বড় মাপের একটা লাড্ডু থ্রো করতে হবে। এখন বড় মাপের একটা লাড্ডু আমি লাগালাম, কিন্তু আমার এই ডগাটা
লাইট হলো বা মিডিয়াম হলো, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আমাদের ফার্স্ট অ্যাকশনটা হচ্ছে লাড্ডু খেলার জন্য। আর আমরা যারা অলওয়েজ লাড্ডু খেলবো, ছোটোখাটো লাড্ডু খেলবো, ডিম রুটিও খেলবো, আবার একই রড দিয়ে মাঝে মধ্যে লুর ফিশিংও করবো, তাহলে অবশ্যই মিডিয়াম অ্যাকশন রডটা আপনার জন্য পারফেক্ট। তো যাই হোক, এই হচ্ছে। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের ডাউট থাকে রডের অ্যাকশনের উপরে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি পরবর্তীতে এটা নিয়ে আবার আলোচনা করার চেষ্টা করব, যদি আপনাদের কোনো স্পেসিফিক বিষয়টা জানার থাকে। আর এই যে স্লো অ্যাকশন, লাইট অ্যাকশন, এই টাইপের রড যদি আপনারা কিনতে যান, তাহলে আগে চিন্তা করবেন আপনি কি ধরনের মাছ ধরবেন, ছোটোখাটো মাছ ধরবেন কিনা, বা মানে এখান থেকে কোনো মজা নেবেন কিনা, তাহলে আপনাকে ওই টাইপের রড ব্যবহার করতে হবে, একদম লাইট রডটা ব্যবহার করতে হবে। যারা এক কাটা খেলেন তারাও লাইট রডটা ব্যবহার করতে পারেন, অবশ্যই ফ্রি জায়গা হতে হবে। আর যারা লুর ফিশিং করবেন, লুর ফিশিং ফার্স্ট মিডিয়াম এই দুইটার মধ্যে থাকতে হবে আপনাকে। আর যারা মিডিয়াম থাকবেন তারা দুইটা সুবিধা পাবেন, একটা হচ্ছে লুরকে দূরে নিক্ষেপ করা, আর একটা হচ্ছে অ্যাকশন যেন দ্রুত হয়, ফার্স্ট অ্যাকশন হয়, সেটাও সুবিধাটা পাবেন। এখন এখানে যদি আপনি ফার্স্ট অ্যাকশন রড দিয়ে একটা ছোট লুর ঢিল দিয়ে দেখেন, আপনি দূরে দিতে পারবেন না। আমি আপনাকে এই কথাটা বললাম, এটা কিন্তু এমনি এমনি এই এতগুলো ভেরিয়েন্ট হয় নাই। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আমাদের সিদ্ধান্ত ফাইনাল যে আমরা যখন রড কিনবো, আমরা অবশ্যই একটা মিডিয়াম অ্যাকশন রড কিনবো। আর ফার্স্ট অ্যাকশন তখনই আমরা প্রয়োজন মনে করব যখন আমরা ক্যাটফিশ জাতীয় মাছ ধরবো, তখন আমরা ফার্স্ট অ্যাকশনটা, এবং যারা বড় বড় লাড্ডু খেলবেন তখন আমরা ফার্স্ট অ্যাকশনটা বিবেচনায় আনবো। আর এক্সট্রা ফার্স্টের আসলে দরকার নেই আমাদের দেশে মাছ ধরার জন্য, আমরা সচরাচর যে ধরনের মাছ ধরি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন। ও ভালো একটা কথা, লাইক চাইলে তো অনেকে বলে যে আমরা নাকি লাইক ভিক্ষা করি, কমেন্ট ভিক্ষা করে চাই। তো যাই হোক ভাই, এগুলো করার দরকার নেই, কারণ আমরা নাকি বেসিকই জানি না, এরকম আছে ভাই। ভাই পিছনে থাকলে আপনার এই বায়ু খাইতে হবে, পেছনে থাকলে বায়ু খাইতে হবে, ভালো কিছু খাইতে পারবেন না। আর এখন এরকম কথাও অনেক সময় কমেন্ট আসে যে আজকাল ক্যামেরা হলে ইউটিউবার হওয়া যায়। ভাই এখন তো ক্যামেরাই, একটা টোকাইয়ের হাতেও ক্যামেরা থাকে। তো দেখি আপনি কত বড় বেসিকের ভাই হয়েছেন, একটা বেসিক নিয়ে আসেন। এতদিন কইছিলেন ভাই। তো যাই হোক ভাই, সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।